আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে ইসলামে দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামে দাওয়াতের গুরুত্ব এটা অপরিসীম। বিশৃঙ্খলা সমাজকে শৃঙ্খলায় আনতে হলে তাহলে দাওয়াতের বিকল্প কোনো কিছু নাই। ইসলামে দাওয়াত দেওয়া এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে হে নবী আপনি মানুষকে ডাকেন আল্লাহর পথে হিকমতের মাধ্যমে এবং সৎ উপদেশের মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দ্বারা আমরা বুঝতে পারলাম যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন। দ্বিতীয় নম্বর, ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তিনি আদেশ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা আমার একটি আয়াত হলেও সেটা মানুষদের নিকটে পৌঁছাইয়া দাও। তাহলে আমরা এই হাদিসকে সামনে রাখলে বুঝতে পারলাম যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দাওয়াত দেওয়ার ব্যাপারে আদেশ করেছেন। 3 নম্বর, ইসলামে দাওয়াত দেওয়ার ব্যাপারটা এটা যত আনবিয়া ইকরাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই এই দ্বীনের দাওয়াত দেওয়া তাদের এটা মিশন ছিল। যেমন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, যে হে নূহ তুমি দ্বীনের দাওয়াত দাও। আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে তুমি ডেকে আনো। সকল আনবিয়া ইকরাম আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। হযরত হুদ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। একই কথা হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে হে সালেহ তুমি সামুদ জাতিকে আল্লাহর ইবাদতের দিকে ডাকো। তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে দাওয়াত এটা নবীদের জীবনের একটা মিশন। 4 নম্বর, এই দাওয়াত এটা মুমিনের জীবনের একটা মিশন, যে মুমিন তারা দাওয়াত দিবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। যারা বানি ইসরাইল ছিলেন আল্লাহর হাবিব বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আনবিয়া কুল্লামা হালাকান নবী ওয়া খালাফাহুন নবী, যখন বানি ইসরাইলের একজন নবী পৃথিবী থেকে বিদায় নিত তাদের স্থলাভিষিক্ত আরেকজন নবী পৃথিবীতে আসত। কিন্তু আমার পরে কোনো নবী নাই, যেহেতু আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে দায়িত্ব পালন করবেন উলামায়ে কেরাম, মুমিন যারা আছেন তারা। তাহলে আমরা 4 নম্বরে বুঝতে পারলাম যে ইসলামে দাওয়াত দেওয়া এটা মুমিনের জীবনের একটা মিশন। 5 নম্বর, দাওয়াতে শ্রেষ্ঠত্বের বহির্প্রকাশ। দাওয়াতটা এটা একটা শ্রেষ্ঠত্বের বহির্প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর তারা এই শ্রেষ্ঠত্ব কাজটা করবেন সেই ব্যাপারেও আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি এবং তোমরা মানুষকে আদেশ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। তাহলে আমরা 5 নম্বরে বুঝতে পেলাম যে ইসলামে দাওয়াত এটা শ্রেষ্ঠত্বের একটা বহির্প্রকাশ। 6 নম্বর, ইসলামের দাওয়াত হলো শ্রেষ্ঠত্বের এটা একটা মাপকাঠি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকি। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে দাওয়াত হলো ইসলামের একটা শ্রেষ্ঠত্বের মাপকাঠি। তাহলে আমরা এর আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইসলামের দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমরা যেন সঠিকভাবে একজন দায়ীর যেই গুণ, সেই গুণ মোতাবেক আমরা যেন ইসলামের দাওয়াত দিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।